হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? আমি ভালো আছি। প্রথমেই জানিয়ে দিই, আমার ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, ওকে? তাহলে আমার আজকের নতুন এপিসোড সেটা শুরু করছি। আজকের প্রথম এপিসোড হচ্ছে ব্ল্যাকবেরি। এবং ব্ল্যাকবেরি সম্পর্কে আপনারা হয়তো হয়তো একটু আধটু জানেন, এবং যদিও এক্সপেন্সিভ একটা ফল, তবুও আমি এটা সম্পর্কে খুব সুন্দরভাবে আমি ব্যাখ্যা করতে চাইছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। ব্ল্যাকবেরি চিকিৎসকদের দ্বারা সর্বাধিক নির্ধারিত ফলের মধ্যে একটি ঔষধি ফল হিসেবে গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয়েছে। তাইলে এটা ঔষধি ফল হিসেবে এটাকে বিবেচিত করা হচ্ছে। এইটা এমন একটা ফল, হ্যাঁ, মানে মানে প্রচণ্ডভাবে পুষ্টিকর ফল হিসেবে বিবেচিত হয়, যেটা ঔষধি ফল হিসেবে মনে করছে। এবং কারা মনে করছে? যে ডাক্তারদের মতেই এটা আমরা জানতে পারছি। এখন এই ফলটার আবার গাছ সম্পর্কে একটুখানি জেনে নিই। বেশি কিছু না। এটা দুরকম গাছ আছে। এটা কিন্তু বেসিক্যালি লতানো গাছ হয়, কিন্তু বলছে যে দুরকম গাছ আছে। একটা লতানো আছে, একটা ঝোপালো আছে। লতানো গাছটা আপনার মাচা টাচা করে আপনার ওটাকে দাঁড় করাতে হয়। লতানো গাছ যেমন হয়, কোনো সাপোর্ট ছাড়া তো লতিয়ে উঠতে পারে না, নতুবা ফ্লোরে মেঝেতেই পড়ে থাকে মাটিতে। আরেকটা ঝোপালো যেটা খাড়া থাকে, যেটার জন্য কোনো রকম সাপোর্টের দরকার হয় না। তাহলে দু রকম গাছ আছে। এখন এর পাতাগুলো হচ্ছে একটু ডিমাকৃতি ধরনের আছে, গা মধ্যে একটি কাটা কাটা কেরি এরকম কিছু একটা আছে। এর রং হচ্ছে ডার্ক, এবং মানে কি বলবো, এটা আপনার একদম গাঢ় বেগুনি রঙের এর ফলের রঙটা। ফলটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ এবং ভিটামিন রয়েছে। হ্যাঁ, আর এটা স্বাস্থ্যকর ফল হিসাবে এর মধ্যে যেভাবে সব উপাদানগুলো বা ভিটামিনগুলো রয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে সে বলা বাহুল্য হয়ে যেতে পারে মনে করুন। তাছাড়া এই ফলটা মানে মানে এটার দেখতে বেগুনি তো বললাম, তাছাড়া এই ফলটা হচ্ছে একটু স্মুদি আছে, বুঝতে পারলেন? একটু স্মুদি ফল আছে। আর এই ফলটা আপনি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন, যেমন জ্যাম, জেলি, স্যালাড। তাছাড়া আপনি চিয়া পুডিংয়ে ব্যবহার করতে পারেন, ওট মিলে ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকমভাবে আপনি এভাবে এটা খেতে পারেন। এটার খাবারের কোনো রকম অসুবিধে নেই। হ্যাঁ, তাছাড়া আপনাকে যেটা বলা হচ্ছে যে এর মধ্যে কি কি ভিটামিন আছে এবং আমাদের কোন কোন রোগ নিরাময় করতে এই ফলটা আমাদের সাহায্য করে। প্রথমেই আমি জানিয়েছি এটার মধ্যে এত পর্যাপ্ত পরিমাণে সব উপাদান রয়েছে, যেটা ডাক্তাররা ওষুধি ফল হিসেবে বিবেচিত করছে। এবং আপনার 1 কাপ ব্ল্যাকবেরির মধ্যে প্রায় 8 গ্রাম ফাইবার থাকে। 1 কাপ ব্ল্যাকবেরির মধ্যে আপনার 8 গ্রাম ফাইবার থাকে। এবং এই ফাইবার কি করছে, আমাদের কিভাবে সাহায্য করছে? এই ফাইবারযুক্ত খাদ্যটা ফলটা আমাদের বৃহদান্তে যে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করছে বা বৃদ্ধি করতে সাহায্য করছে। ব্যাকটেরিয়া কিন্তু দু রকমের হয়, একটা খারাপ ব্যাকটেরিয়া, একটা ভালো ব্যাকটেরিয়া। ভালো ব্যাকটেরিয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং দরকার। সেই ভালো ব্যাকটেরিয়াটা তৈরি করতে সাহায্য করছে কি? এই ফলটার মধ্যে কি আছে না, ফাইবার রয়েছে। ফাইবারটা শুধুমাত্র এই যে আমাদের ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করছে তা না, কিন্তু এইটার মধ্যে আপনার এই ফাইবারটা আমাদের হজম শক্তি বাড়াচ্ছে। হৃদরোগের যথেষ্ট সহায়ক হিসেবে আমাদেরকে সাহায্য করে থাকে এই ফলটা। তাছাড়া বলছে এই ফলের মধ্যে আরও অনেক কিছু উপকারী রয়েছে, যেমন এই ব্ল্যাকবেরিতে ভিটামিন সি আছে, ফোলেট আছে, ম্যাঙ্গানিজ আছে, ভিটামিন কে আছে, তারপরে ম্যাগনেসিয়ামের মতন অনেক
খনিজ পদার্থ এর মধ্যে রয়েছে। খনিজ পদার্থ এর মধ্যে থাকাতে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে নিয়েছে এই ফলটা। মানে এতগুলো উপাদান এবং যথেষ্ট পরিমাণে রয়েছে, খুব কম না। হ্যাঁ, তাছাড়া বলছে ব্ল্যাকবেরি হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে যথেষ্ট উপকারী এবং সাহায্যকারী এবং নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তাছাড়া বলছে ফাইবার, আমি প্রথমেই বলেছি ফাইবারের ব্যাপারটা হজম ক্ষমতা এবং হৃদরোগের ঝুঁকিটাও কমায়। হ্যাঁ, তাছাড়া এই ফলের মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটা উপাদান রয়েছে যা রোগ প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করে থাকে। কোনটা কী কী রয়েছে? ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট কিসের মধ্যে রয়েছে না, এই ব্ল্যাকবেরির মধ্যে রয়েছে। তাহলে এই ব্ল্যাকবেরিটা খেলে আমরা কোন কোন রোগের থেকে আমরা নিজেদেরকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবো, প্রতিরোধ করার ক্ষমতাটা বেড়ে যাবে এগুলো খেলে, এই ফলটা খেলে। সেইটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। তাছাড়া বলছে যে এর মধ্যে এছাড়া ম্যাঙ্গানিজ আছে। হ্যাঁ, ম্যাঙ্গানিজ একটা মানে ফলের উৎস হিসেবে এই যে সব আপনাদের কাছে যত খনিজ পদার্থগুলো বলছি বা ভিটামিন বলছি, সেগুলো সবটাই ফলের উৎস। ফল থেকে উৎপত্তি পাচ্ছি আমরা, যে কারণে আমরা রোগ প্রতিরোধ করতে সক্ষম হচ্ছি। এবং এই ফলের মধ্যে ম্যাঙ্গানিজ থাকাতে, হ্যাঁ, এবং ফলের উৎস হিসেবে ম্যাঙ্গানিজটাকে আমরা পেয়ে থাকি এই ফল থেকে, যার ফলেতে আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আর আরেকটা কথা যেটা না বললে নয়, প্রথমেই আগে বলে দিই, এই ফলটা এত নিরাপদ ফল, এর কোনো পার্শ্বক্রিয়া কিন্তু নেই। পার্শ্বক্রিয়া বলতে কিছুই নেই। তার কারণটা হচ্ছে মানে ফলের সবটাই গুণ রয়েছে, যে কারণে মানে ডাক্তারিদের মতে এটা একটা সর্বোচ্চ, অন্যান্য ফলের তুলনায় সর্বোচ্চতম একটা ফল হিসেবে বিবেচিত করেছে। এবং এইটার পার্শ্বক্রিয়া শুধু একটাই, সেটা মানে পার্শ্বক্রিয়া বলবো না, আমার যদি শরীরে কোনো রকম অ্যালার্জির ধাত থাকে, সেক্ষেত্রে আমি যদি দেখি যে এই ফলটা আমার অ্যালার্জির সৃষ্টি করছে, তখন আমার এটা বর্জন করা ভালো। কিন্তু তাছাড়া আর এটার কোনো পার্শ্বক্রিয়া নেই বললেই চলে। আর ফলটা কি, ফলটা স্বাদে তো মিষ্টি, এবং এই ফলটাতে মানে এতটা মিষ্টি, যত রং ডার্ক হবে ততই মিষ্টি হবে। আর এইটা আপনি দেখবেন যে বাজারে কখনো কিন্তু খোলা অবস্থায় পাবেন না। এইসব ফলগুলো কিন্তু আপনারা খোলা অবস্থা পাবেন না। এই ফলটা আপনার একটা প্লাস্টিক মানে প্যাকেটের মধ্যে বা বক্সের মধ্যে এগুলো বিক্রি হয়, এবং এগুলো আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এবং তাছাড়া আগেই বলে দিয়েছি আপনারা কী কী জায়গাতে এই ফলটা ব্যবহার করতে পারবেন। যে কোনো স্যালাড বলুন, আপনি দইয়েতে বলুন, তারপরে আপনার চিয়া পুডিংয়ে বলুন, ওটমিলে বলুন, আরও অনেক জায়গায় এটা ব্যবহার করতে পারবে। সেই জন্য মানুষের কাছে এটা কিন্তু একটা খুব জনপ্রিয় ফল হিসেবে বিবেচিত হয়েছে। হ্যাঁ, তাছাড়া বলছে এর থেকে আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। মস্তিষ্কের যে মানে শক্তি, মস্তিষ্কের তো একটা শক্তির দরকার, তা নাহলে এই যে আমরা নর্মালভাবে কথাবার্তা বলছি কোথা থেকে, মস্তিষ্ক শক্তি না হলে তো হয় না। মস্তিষ্ক শক্তি বৃদ্ধিতে সহায়ক এই ফলটা। এইটার মধ্যে ভিটামিন সি, বারবারই বলছি ভিটামিন সি উচ্চ পরিমাণে রয়েছে, এবং পটাশিয়াম সমৃদ্ধ ফল হিসেবে বিবেচিত হয়েছে, যে কারণে দুটোই, এই মানে ভিটামিন সি এবং পটাশিয়াম দুটোই সুকার্যকর কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সমর্থন করে। তাছাড়া ব্ল্যাকবেরি তো আপনাদের তার আগে আরও অনেক কিছু ব্ল্যাকবেরি সম্পর্কে আপনাদের জানালাম। আর বলছে যে ব্ল্যাকবেরিটা মানে ত্বকেরও যথেষ্ট সাহায্যকারী হিসেবে কাজ করছে, তাই যথেষ্ট বলছে বন্ধুর মতন কাজ করে থাকে এই ফলটা, মানে ব্ল্যাকবেরিটা। আর আমাদের ব্রণ যে হয় মুখের মধ্যে, এই ব্রণ নিয়ন্ত্রণ করতে ব্ল্যাকবেরি যথেষ্ট শক্তিশালী। তাছাড়া বলছে
এর মধ্যে যথেষ্ট ক্যালসিয়াম আছে। অটোমেটিক্যালি ক্যালসিয়ামটা আমরা তো একটা এজের পরে ক্যালসিয়াম খেতে থাকি, কিসের জন্য সবাই জানে, এটা খুব কমন সেন্স, যে হাড়কে শক্ত করতে সাহায্য করে। এবং সেইটা হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে এই ফলের উৎস। এই ফলের যথেষ্ট উৎস হলো ক্যালসিয়াম, যার দ্বারা আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে থাকে। এটাতে প্রথমেই বলেছি। আর তাছাড়া আমরা টোটাল কি আমরা উপাদান বা ভিটামিন পাই সেটাও আবার বলছি। যেমন এই ফলেতে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, হ্যাঁ, মানে যেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট প্রয়োজন এবং উপকারী। হ্যাঁ, আর যেটা এগুলো সব ফল থেকে, এই ব্ল্যাকবেরি থেকে পেয়ে থাকি। আর বলছি যে মানে গর্ভবতী মহিলাদের জন্য আমার ফলিক অ্যাসিডটা মানে খুব জরুরি। ফলিক অ্যাসিডটা গর্ভবতী মহিলাদের জন্য ফলিক অ্যাসিডটা খুব জরুরি। সেক্ষেত্রে ফলিক অ্যাসিডটা আমরা এই ফল থেকে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, এই ফল থেকে পেয়ে থাকি এবং গর্ভবতী মহিলাদের এই ফলটা খুব যথেষ্ট উপকারী। তার কারণ হচ্ছে সর্বসমেত যে ভিটামিন এবং উপাদানগুলো বা খনিজ পদার্থগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো প্রত্যেকটাই এই গর্ভবতী মহিলাদের জন্য যথেষ্টভাবে মানে সাহায্যকর ফল হিসেবে গণিত হচ্ছে এই ফলটি। হ্যাঁ, যার জন্য আমরা এই ফলটাকে মানে সর্বসম্মত ফল হিসাবে গণিত করতে পারি। তাহলে আমরা এতটুকুই থাকি, এইটুকুনের মধ্যেই আমরা থাকি। তাহলে ব্ল্যাকবেরিটা সম্পর্কে আমরা যথেষ্ট অনেক কিছু জেনে নিলাম ব্ল্যাকবেরি সম্পর্কে। এবারে আমি ছাড়ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকেও ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।